স্বাগতম সবাইকে বসন্তের একটি বিকালে। আজকে আমরা বাগানে সহজে কিভাবে গার্ডেনিং করা যায় এটা নিয়ে একটু কথা বলবো। আমাদের মধ্যে অনেকেই গার্ডেনিং করতে চান, কিন্তু এত এত টিউটোরিয়াল, এত এত ম্যাটেরিয়ালস, কোথা থেকে কি কিনবো, কিভাবে গার্ডেনিং শুরু করব, অনেক প্রশ্ন সবার মনে। সেটার জন্য কিছু সহজ সমাধান আমি চেষ্টা করব দেওয়ার। তো আজকে আমরা আর কি গার্ডেন সেন্টারে গিয়েছিলাম, সেখান থেকে কিছু চারা কালেক্ট করছি। তো সেগুলো নিয়েই মেইনলি কথা বলবো। তো দেখুন যে আপনাদের যদি বাসার আশপাশে হোম ডিপো, কস্কো, তারপর লোস এই ধরনের দোকানগুলোতে গার্ডেন সেন্টারে বা ফ্রেড মায়ার গার্ডেন সেন্টারে অনেক চারা বিক্রি হয় সবজির। এখন আমি বলবো যে যারা শীতের দেশে, আমাদের মতো শীতের দেশে থাকেন ইউএসএতে, তাদের জন্য এই গার্ডেন সেন্টারের চারাগুলো ব্যবহার করে গার্ডেনিং শুরু করা অনেক বেশি সহজতর। কেন সেটা আমি এক্সপ্লেইন করতেছি। কারণ হচ্ছে যে অনেকেই ঘরে বীজ বপন করে চারা রোপণ করতে চান, কিন্তু যদি সিরিয়াসলি গার্ডেনিং করতে চান তাহলে হচ্ছে ঘরে আপনার একটা গ্রো লাইট কিনতে হবে, এবং সেই গ্রো লাইটের আলোতে দেখা যাবে যে আপনার প্রায় 12 থেকে 16 ঘন্টা হচ্ছে আপনার গ্রো লাইট জ্বালিয়ে রাখতে হবে ঘরের মধ্যে। ঘরের মধ্যেও এটা একটা রুম পুরা বুক রাখতে হবে এটার জন্য, গার্ডেনিংয়ের জন্য। অনেক মেস তৈরি হবে, এফিড নামের পোকা হয় ঘরের ভিতরে, এগুলোও খেয়াল রাখতে হবে। তারপরে অনেক বীজ আবার আপনার সহজে অঙ্কুরিত হতে চায় না, সেটার জন্য হিট ম্যাট এবং হিটের ব্যবস্থা করতে হবে 24 ঘন্টা। তো এবং এই গাছগুলো আপনাকে প্রায় 2 মাস বা 2.5 মাস ঘরের ভিতর রাখতে হবে। তো এটা বেশ ঝামেলার প্রসেস। তো সহজ কথা হচ্ছে কি, যদি আপনি এই ধরনের একটা চারা হোম ডিপো থেকে কিনে আনেন, এবং আপনি যদি এটা বাংলাদেশি কিনা এটা নিয়ে অত বেশি কেয়ার না করেন, তাহলে কিন্তু ঝামেলা পুরোপুরি অ্যাভয়েড করা যায়। কারণ এটার প্রাইস দেখেন লেখা আছে $3.33। তো এইটা কিন্তু অ্যাফোর্ডেবল, মানে এটা আপনাদের আউট অফ রিচ না অনেকের জন্যই। অনেকের জন্য এটা স্টিল হাই প্রাইস, বাট যাদের জন্য এটা অ্যাফোর্ডেবল, আমি সেটা বলবো যে আপনারা এটা জাস্ট ডিরেক্টলি হোম ডিপো থেকে কিনে আনবেন। তারপরের যে স্টেপ নেক্সট হচ্ছে যে আপনারা সয়েল কিনবেন, হচ্ছে সেটাও দেখা যাবে কোনো গার্ডেন সেন্টার থেকে। আমি একটু দেখাই। অনেকে হচ্ছে সয়েল তৈরি করতে গিয়ে অনেক হ্যাসেল ফিল করেন যে কোন বাগান থেকে কোন মাটি কিনবো এবং কোনটা কিনলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি, অনেক মানে ঝামেলা। তো এটা দেখেন যে একটা রিলায়েবল কোম্পানি থেকে আপনি কেনার চেষ্টা করবেন। এখানে আমি কিনছি মিরাকল গ্রো। নর্মালি মিরাকল গ্রো এর প্রাইসটা আমাদের মানে আওতার ভিতরে থাকে, যে কেনার সাধ্য থাকে বেশিরভাগ মানুষেরই। তো মিরাকল গ্রো এর রেইজড গার্ডেন, পটিং মিক্স, যেটা ভালো লাগে সেটাই কিনতে পারেন। আসলে যারা বিগিনার গার্ডেনার তাদের জন্য এত বেশি স্পেশালাইজড গার্ডেনিংয়ের মানে টার্মিনোলজিগুলো জানার দরকার নেই। আমি যেটা বলবো যে আপনি রেইসড বেড সয়েল কিনবেন, নাকি পটিং মিক্স কিনবেন, নাকি হচ্ছে ময়েশ্চার মিক্স কিনবেন, এত কিছুর দরকার নাই। জাস্ট সামনের উপর মিরাকল গ্রোয়ের একটা রেগুলার পটিং মিক্স বা রেইসড গার্ডেন বেড সয়েল কিনে আনবেন। সেইটা আপনি হচ্ছে বাগান থেকে আরেকটা পট কিনবেন। তো পটের জন্য আমি দেখাই পটের জন্য কি করতে পারেন। তো পটের জন্য কি করবেন, যে গার্ডেন সেন্টার থেকে আপনারা হচ্ছে এরকম পট কিনে আনবেন। এগুলো আমাদের ঘরে তৈরি চারা, কিন্তু আমি বলতে চাচ্ছি যে যারা আর কি এই হ্যাসেলটা নিতে চান না, আমার ঘরের ভিতর একটা পুরো ডাইনিং রুম ভর্তি এরকম চারা আছে, সেইটাকে আমি আজকে সারা দিন ধরে এই যে এভাবে ট্রান্সপ্লান্ট করছি। এটা আরও আছে, দেখাচ্ছি। এই যে দেখেন। তো এই যে বিরাট একটা হ্যাসেল, এইটাকে অ্যাভয়েড করে আপনারা জাস্ট একটা পট কিনবেন। গার্ডেন সেন্টারে অনেক এরকম পট পাওয়া যায়, $2 বা $2.50 এরকম প্রাইস হয়। ওখান থেকে এই পট কিনবেন, তারপর হচ্ছে আপনি মিরাকল গ্রোয়ের সয়েল কিনবেন, দেন আপনি এটা জাস্ট ডিরেক্টলি ট্রান্সপ্লান্ট করবেন এবং একটু ওয়াটার দেবেন নিয়মিত। তাহলে যেটা হবে, অনেকগুলা সবজি অ্যাকচুয়ালি খুব সহজে হয়। এই এই যে আমি যে মেথডটা বললাম, এটা আমি কয়েকবার ট্রাই করছি এবং খুবই মানে নট টাইম কনজিউমিং। যে এটা বলবো যে এটা একটা মরিচের গাছ। এখানে খেয়াল রাখবেন যে ক্যাপসিকাম না কিনলে ভালো হয়। ক্যাপসিকাম একটু হার্ডার, চেষ্টা করবেন আর কি যেগুলো আর কি একটু ওই যে লম্বা মরিচ আছে আমেরিকান, সেটা যেমন এখানে হচ্ছে হট পেপার, এটা একটু লম্বা সাইজের, দেখে নেবেন যে
হট পেপার বাট হচ্ছে ব্যানানা পেপার, বিশেষ করে যেগুলা, এটা মনে হয় হাবানিরো বা ব্যানানা পেপার, এগুলা হচ্ছে আপনার ইজিয়ার, এত টাফ না। আর আরেকটা সহজ সবজি হচ্ছে জুকিনি। এটা আমি দেখাইছি, প্রত্যেক বছরই আমি এটা করি। হোম ডিপো থেকে চারা কিনে আনি। এই যে $3 দিয়ে 2টা চারা পাওয়া গেছে, 2টা না 3টা নাকি 4টা এখানে, অ্যাকচুয়ালি এই যে 4টা চারা $3 দিয়ে। সো এটা একটা গুড ডিল। এইটাকে আপনি 4টা পটে যদি ট্রান্সপ্লান্ট করেন, দেখবেন যে আপনি আর কি মিড সিজনে অনেক বেশি জুকিনি উৎপন্ন হবে এবং খুব সহজে আপনি এগুলো হারভেস্ট করতে পারবেন। আর আরেকটা জিনিস সহজে হয়, সেটা হচ্ছে টমেটো। মানে আপনাকে আমেরিকান সবজি এবং আমেরিকান সবজির জাতগুলো সিলেক্ট করতে হবে, যেগুলো আর কি ইজিয়ার। আমি চেষ্টা করি যে যেগুলো ইজিয়ার, যেমন বিফ স্টেক টমেটোটা বেশ সহজেই আমি সাকসেসফুল হয়েছি এবং টেস্টও বেশ ভালো। তো এগুলোর মধ্যে আমি এইগুলো সিলেক্ট করছি। এই 4টা জাতের সবজি এখানে আছে: টমেটো, মরিচ, শসা এবং জুকিনি। এই যে 4টা সবজি, এই 4টা যদি আপনি মিনিমাম ইফোর্ট দেন, তাহলে আপনি বেশ এনাফ শাকসবজি উৎপাদন করতে পারবেন একটা সিজন শেষে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি আরও গার্ডেনের আপডেট দিব পরবর্তীতে। ভালো থাকবেন সবাই।